ভগবান যদি কাউকে কোনোদিন ডাকে, সে ডাকটা হবে হৃদয় জুড়ানো ডাক। আর ওই ডাক যদি কোনোদিন তুমি শোনো, জীবনে যেন কাউকে বলে দিও না। তুমি যদি ভজনের মানুষ না পাও, তার কাছে কোনো দিন সে কথা বলতে নেই। তো আজকে সেই যে বুড়িমা বসে বসে কাঁদছিল, ভগবানের চরণে এক গ্লাস দুধ আর তুলসী পত্র নিবেদন করেছে। আর সেই সময় ওই ভগবান নারদকে নিয়ে এসেছে। মা, ওমা, কে রে বাবা, কে তুই? এমন করে মা মা বলে ডাকছিস, কে তুই? ওমা, একটু খেতে দিতে পারো? তোরা দুজনে আমার বাড়ি খাবি? এই জায়গাটা চরিত্র দেখে, যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। কিন্তু তার সামর্থ্য নেই কাউকে কিছু দেবার। কিন্তু যার ভর্তি থাকে বাবা, ব্যাংকে ভর্তি, পকেট ভর্তি, তাদের যে হৃদয় দেয় না। তো আজকে সেই যখনই নারায়ণ আর নারদ এসেছে, বুড়িমা ছুটে গিয়ে মা ওই দুইজনকে দেখেছে তো, তাড়াতাড়ি করে ওই গোমাতার দুগ্ধ দহন করে এক বালতি দুধ এনেছে, নিজে জাল দিয়েছে। জাল দিয়ে বলছে, বস বাবা বস, আমি দিচ্ছি। দুজনকে দুটো গ্লাসে দুধ দিল, আর দুজনকে দুটো তুলসী পত্র দিল। প্রভু, শুনেছি অতিথি নাকি নারায়ণের সম হয়, তাই আমি নারায়ণ ভেবে ওই দুটো ছেলেকে দুগ্ধ দিলাম, তুমি গ্রহণ করো। ভগবান বুড়িমার ঘরে বসে দুগ্ধ সেবা করছে, আর নয়নের দিয়ে একটা একটা করে জলের ফোঁটা পড়ছে। নারদ বলছে, প্রভু, যে বড় লোকের বাড়ি গেলে দূর দূর করে তাড়িয়ে দিল লাঠি ঝাঁটা দিয়ে, ঠাকুর ওকে তুমি কি বলবে? ওকে তো কিছু দিতে হবে। ভগবান বললে, হ্যাঁ দেব না? যে জমিদার বাড়িতে গেলাম, দূর দূর করে তাড়িয়ে দিল, আমি ওকে আশীর্বাদ করলাম, ওর ওই যে 3 তলা বাড়ি আছে, আমার আশীর্বাদে ওর আরো যেন 6 তলা বাড়ি হয়। ভগবানের ইশারা তো সবাই বোঝে না। তা নারদ চমকে উঠেছে, ঠাকুর এটা তোমার কি আশীর্বাদ? যে তোমার খেতে দিল না, লাঠি ঝাঁটা দিয়ে তাড়া দিল, তাকে তুমি বলছো আরো 3 তলা বাড়ি হবে, আরো টাকা পয়সা হবে? বলে, হ্যাঁ। নারদ, ওই এত ধনী